জনমানুষের সঙ্গে এইসব বিষয়ে কথা বলেছেন যে তারা কেমন নির্বাচন কমিশন চান বা সংবিধান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়ে তাদের ধারণা বা মতামত কি। ঠিক আছে, শোনা যাক। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন কমিশন সহ অন্যান্য যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি নিয়ে দেশে নানান আলোচনা সমালোচনা রয়েছে। তবে এই সময়ে এসে নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে সিলেটের মানুষ আসলে কি বলছেন জানবো সেটাই। যে দলে ক্ষমতা যাক দেশটা একটা শান্তিতে গেল, এটা তো তার নিরাপদ হইতো, শান্তি হইতো, ভালো হইতো, দেশটা সুন্দর হইতো, দুর্নীতিমুক্ত হইতো, দেশের প্রত্যেকটা সেক্টরে সংস্কার হবে, কিন্তু আসলে দেখার মতো কোনো কিছু হয় নাই। বাংলাদেশের বর্তমান অবস্থা এখনো কিন্তু দলীয়করণ স্বৈরাচার সরকার যেভাবে করে গিয়েছে এখনো কিন্তু তা বিদ্যমান। বিশেষ মত বা বিশেষ পথের প্রতি তার আনুগত্য রয়েছে, এই আনুগত্যবিহীনভাবে আমরা মনে করি নিয়োগ হওয়া উচিত। বাংলাদেশে সাংবিধানিক যে প্রতিষ্ঠানের প্রধানের যে নিয়োগগুলো আছে সেগুলো নিয়ে নানান চিন্তাভাবনা আছে তরুণ ভোটারদের মধ্যেও। আমরা কথা বলবো তাদের সাথে, জানতে চাই এই যে বাংলাদেশের যে সকল সাংবিধানিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে তার নিয়োগ নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। এই ক্ষেত্রে আপনারা যারা তরুণ, আপনারা আসলে কি ভাবছেন? আপনি যদি বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক কালচারগুলো দেখেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেখা গেছে যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টগুলো হয় নাই। বিশেষ করে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক বা হচ্ছে ইলেকশন কমিশন। যেহেতু আমার সাথে বেশ কয়েকজন তরুণ ভোটার রয়েছে, আমরা তাদের কাছ থেকে এই আজকের যে বিশেষ করে সাংবিধানিক যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যে নিয়োগ সে সম্পর্কিত কথাবার্তা শুনবো। আপনি কি বলবেন এই যে আমাদের যে সাংবিধানিক রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান, এই নিয়োগগুলো আসলে কেমন হওয়া উচিত? কোন ধরনের মানুষ এখানে পদায়ন হওয়াটা উচিত? আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি বলি আর কি, বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যেই বেসিস বা মূল ভিত্তিগুলো আছে বলা চলে, এই জিনিসগুলোর ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো অনেক বেশি আপনার অবদান রাখে। তো এই পদগুলাতে বা হচ্ছে এই পজিশনগুলোতে দেওয়ার জন্য অবশ্যই এমন কাউকে নিয়োগ করা উচিত যার হচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। এই পজিশনগুলোতে যারা থাকেন তাদের নিয়ে এক ধরনের অস্বচ্ছতা দেখাবে। ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে পাংচুয়ালিটি, এই বিষয়গুলো তারা মেনটেন করে কিনা, আর যারা আসবেন তারা ওই রিলেটেড ফিল্ডে তাদের এক্সপিরিয়েন্স আছে কিনা। পিএসসি, দুদক, এই জায়গায় বোর্ড মেম্বার নিয়োগের ক্ষেত্রেও যাতে একটা স্বাধীন নির্বাচন কমিশন বা স্বাধীন কমিশন গঠন করা হয়। রাষ্ট্র, গণতন্ত্র, সংবিধান কিংবা নির্বাচন, এসব সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরেও সচেতন নাগরিক সমাজের রয়েছে ভিন্ন চিন্তাভাবনা। সেই নির্বাচন বা রাষ্ট্র সংস্কার, এসব বিষয়ে তাদের মতামতই বা কি, জানবো তাদের কাছ থেকে। সাংবিধানিকভাবে স্বীকৃত যে প্রতিষ্ঠানগুলো, সেখানে আসলে ওখানে ব্যাখ্যাই আছে যে কারা কারা এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকবেন। তো সেখানে আমার যেটা মনে হয় যোগ্যতাটাই হচ্ছে মুখ্য মাপকাঠি হওয়া উচিত। লিগ্যাল জায়গাটা সবসময় ঠিকমতো ওয়ার্ক করে না। যারা নিয়োগ দিবেন, বিশেষ করে সরকারের বা সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে কোন সব ব্যক্তিকে নিয়োগ দিলে তার নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন। রাজনৈতিক একটা প্রভাব তাকে দেখা যায়, আইদার আওয়ামী লীগ নর বিএনপি অথবা যে কোনো একটা পার্টির হোক, তারা তাদের একজন ব্যক্তিকে এখানে নিয়ে আসে যাতে পরবর্তীতে এখানে মানে তাদের মূল উদ্দেশ্যকে কাজে লাগানো যায়। সার্চ কমিটি যেটা গঠিত হয়, নির্বাচন কমিশন বলেন, দুদকের ক্ষেত্রে এই সার্চ কমিটিতে একদম নিরপেক্ষ মানুষ দরকার, এবং যারা দলীয় প্রভাব মুক্ত হয়ে শির দ্বারা উঁচু করে কাজ করতে পারবেন তাদেরকেই দরকার। নির্বাচন কমিশন সহ বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে স্বচ্ছতা না থাকলে অনেকটা দুর্বল হয়ে পড়ে গণতন্ত্র ব্যবস্থা। তাই নির্বাচনের স্বার্থে এবং রাষ্ট্রের জন্যই মূলত এসব প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে মত দিয়েছেন প্রান্তিক জনপদের সাধারণ মানুষজন।